প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা নির্মিতি অংশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে রচনা বা প্রবন্ধ রয়েছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই প্রবন্ধের অ্যান্সার বা এর নোটস তোমাদের দেয়া হবে। এটি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা খুবই প্রবল বা রয়েছে এই বছরের জন্য। তাই এই অ্যান্সারটি তোমাদের জন্য করে দেয়া হয়েছে। ইতিমধ্যেই তোমাদের জন্য আরও একটি প্রবন্ধ, যেটি এই বছরের জন্য ইম্পর্টেন্ট, বাংলার উৎসব, তা দেয়া হয়েছে এই চ্যানেলে। তা পাওয়ার জন্য তোমরা ক্লাস 10 বেঙ্গলি এই প্লেলিস্টটি দেখে নিতে পারো। যাই হোক, তোমরা আজকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অনুসরণের লেখা যায় এইভাবেও তোমাদের রচনাটি দেয়া হতে পারে। প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা মানব সভ্যতায় বিজ্ঞানের দান কিংবা মানব জীবনে বিজ্ঞানের প্রভাব এইরকম থাকতে পারে। যাই হোক, ভূমিকা হিসেবে তোমরা এইভাবে শুরু করবে। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান লক্ষ্মীর বন্দনা গান গেয়েছেন। এরপর ইনভাইটেড কমার মধ্যে তারই লেখা কবিতার লাইনগুলো তোমাদের লিখতে হবে। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। ইনভাইটেড কমা শেষ। এরপর ভূমিকা অংশটি এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান যুগে বিজ্ঞান লক্ষ্মী ঘরের মধ্যে বিশ্বকে এনে দিয়েছে। বিজ্ঞান সবুজ বিপ্লব ও শিল্প বিপ্লব সম্ভব করেছে। আগুনের আবিষ্কারের মধ্য দিয়ে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে। বর্তমান আধুনিক জীবন হলো গতির যুগ। আধুনিক প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিটি মুহূর্ত বিজ্ঞানের সাহায্য ছাড়া সম্ভব নয়। বিজ্ঞান লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট মানুষের জীবন বর্তমান সুখ সমৃদ্ধির শিখরে পৌঁছে গিয়েছে। ভূমিকা শেষ হলো। এরপর পয়েন্ট লিখতে হবে। তোমাদের এই রচনা থেকে অনেকগুলো বেশি পয়েন্ট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাবে, তাই এইভাবে তোমরা লিখবে। যাই হোক, বিজ্ঞান নির্ভর বর্তমান জীবন এই পয়েন্টের মধ্যে ছোট্ট করে দেয়া হয়েছে, তোমরা জেনে নাও। আরব্য কাহিনীর আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো আজ প্রত্যেকেই প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান নির্ভরশীল। আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক প্রভৃতিতে বিজ্ঞানের পরশ পাই। জীবনের সর্বত্র বিজ্ঞান ছাড়া আমরা অচল, বা বিজ্ঞান ছাড়া আমাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়ে, বা এক বিন্দু আমরা চালাতে পারি না, বা বিজ্ঞানকে এড়িয়ে গিয়ে আমরা আমাদের উন্নতির শিখরে পৌঁছাতে পারি না। যাই হোক, এরপর পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রা এই অংশে পয়েন্টের মধ্যে রয়েছে, জীবনকে আরও সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়েছে। সেজন্য বিজ্ঞানের এই জয়যাত্রাকে সঙ্গী করে গেরস্তালি, আমোদ প্রমোদ, যোগাযোগ, কৃষি, চিকিৎসা, শিক্ষায় সোনার ফসল ফলেছে। শহর, গ্রাম, জাতীয়, আন্তর্জাতিক সর্বত্রই প্রাত্যহিক জীবনের বিজ্ঞানের জয়যাত্রার ফলে সমৃদ্ধ আরও উন্নত হয়েছে। তো এরপর পরের যে পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। শিক্ষা হলো সমাজ সভ্যতার বাহন। এই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তুলেছে বিজ্ঞান। বিজ্ঞানের আবিষ্কারের ফলে মুদ্রণযোগ্য রাশি রাশি বই এসেছে। তার সঙ্গে শিক্ষা সহায়ক উপকরণ, কাগজ, কলম সহ নানান জিনিস এসেছে। বর্তমানে শিক্ষায় স্থান করে নিয়েছে বিজ্ঞানের অপরিসীম দান, কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, তথ্য প্রযুক্তি ইত্যাদি। এরপর কৃষিক্ষেত্রে বিজ্ঞান। বিজ্ঞানের নিত্য নতুন গবেষণা আবিষ্কারে কৃষি ব্যবস্থায় উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। কৃষকেরা কৃষিকাজে নাঙ্গল, বীজ বপন, আগাছা বাছাই, ঝাড়াই, ধান ভানা সব ক্ষেত্রেই সুযোগ সুবিধা পাচ্ছেন। চাষবাসের জন্য প্রয়োজনীয়, আমরা পরের পেজে চলে আসব, তো প্রয়োজনীয় যন্ত্র, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, ঔষধ ও রাসায়নিক সার প্রভৃতি বিজ্ঞানের দ্বারা পাওয়া যায়। তো এরপর পরবর্তী যে পয়েন্ট, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। মানুষ নানা রকম অসুখে পড়লে বিজ্ঞানের সাহায্য নিয়েছে। পেনিসিলিন, কোরোমাইসিন, স্পেকটোমাইসিন, করোনা ভাইরাসের ঔষধ আবিষ্কার, এক্স-রে, মস্তিষ্ক, হৃৎপিণ্ডে অস্ত্রোপচার, চিকিৎসা জগতে নতুন দিগন্তের সৃষ্টি করেছে এই বিজ্ঞান। এরপর যেটি রয়েছে পয়েন্ট, যাতায়াতে ও ভ্রমণে বিজ্ঞান। যাতায়াত ও ভ্রমণ ব্যবস্থায়
বিজ্ঞান এনে দিয়েছে গতি ও সুখ স্বাচ্ছন্দ্য। বিজ্ঞানকে কাজে লাগিয়ে আবিষ্কৃত হয়েছে বাইক, স্কুটার, বাস, ট্রাম, লরি, ট্রেন, এরোপ্লেন, জাহাজ ইত্যাদি নানা যানবাহন। মানুষের জীবনকে বিজ্ঞান আরামে ভরিয়ে দিয়েছে, দুয়ারে প্রস্তুত গাড়ি। তাই ইনভাইটেড কমার মধ্যে এটি রাখবে কবিতার লাইন। তাই মানুষ বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন। তো এরপর সংযোগ ব্যবস্থায় বিজ্ঞান, তো এটা তথ্য প্রযুক্তি হিসেবে রয়েছে পয়েন্টটি। বিজ্ঞানের ফলে সংযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। খবরের কাগজের বহু কপি মুদ্রণ ও সরবরাহ, টেলিপ্রিন্টার, অফসেট, টেলেক্স প্রভৃতি মুদ্রণ শিল্পে যুগান্তর এনেছে। টেলিফোন, ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার প্রভৃতি প্রয়োগ কৌশল আমাদের সবসময় সাহায্য করেছে। এরপর যে পয়েন্টটি রয়েছে, মানুষের খাদ্যে, বস্ত্রে ও বাসস্থানে বিজ্ঞান। মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তিনটি অপরিহার্য অঙ্গ খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। গৃহিণীর রান্নার কাজে বিজ্ঞান দিয়েছে স্টোভ, গ্যাস স্টোভ, বৈদ্যুতিক হিটার, মাইক্রো ওভেন, বিভিন্ন ধাতুর বাসন। সুতিবস্ত্রের সঙ্গে এসেছে পলিয়েস্টার, টেরিকট। বিজ্ঞানের দানে গৃহ নির্মাণে এসেছে গতি। ছোট জায়গায় বিশেষ কারিগরি দক্ষতায় রকমারি ডিজাইনের অভিনব ফ্ল্যাট তৈরি হয়েছে। তো এরপর যে পয়েন্টটি রয়েছে তোমরা জেনে নাও। এবং এই রচনার শেষ অংশটি, অবসর বিনোদনে বিজ্ঞান। মানুষ সারাদিন হাজারো কাজকর্মে ক্লান্ত হয়ে পড়লে সতেজ করে তোলে রেডিও বা বেতার, টেলিভিশন, চলচ্চিত্র। টেলিভিশনের দৌলতে ঘরের মধ্যে পৃথিবী দর্শন করতে পারেন মানুষ। তো এরপর বিজ্ঞানের ধ্বংসাত্মক দিক এই পয়েন্টের মধ্যে রয়েছে, দেখো কোটেশনও দেয়া হয়েছে। বিজ্ঞানের এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এটি কাজী নজরুল ইসলামের কবিতার একটি লাইন। যাই হোক, জীবনকে একদিকে সে করেছে ফুলের মতন শোভার আধার, অন্যদিকে সে ধ্বংসলীলায় মেতে উঠেছে। তাই যন্ত্রযুগে যন্ত্রণাই বড় হয়ে দেখা দিচ্ছে। উন্নত দেশগুলির অত্যাধুনিক মারণযন্ত্র সমগ্র বিশ্ববাসীকে সন্তুষ্ট করে তুলেছে। যন্ত্রের ওপর অধিক নির্ভরশীলতার কারণে মানুষ যন্ত্রশক্তির দাসে পরিণত হচ্ছে, অন্যদিকে হারিয়ে যাচ্ছে পরিশ্রমের ক্ষমতা। এরপরে একেবারে উপসংহারে আমরা চলে এসেছি। তো শেষ করবে এইভাবে লিখে, তোমাদের যতগুলো পয়েন্টের মধ্যে যা কিছু আমরা বলেছি তার সংক্ষিপ্ত অংশটি এখানে রয়েছে উপসংহার হিসেবে। বিজ্ঞানের প্রতি অধিক নির্ভরশীলতা মানুষের জীবনকে যান্ত্রিক করে তুললেও বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায় জানিয়েছেন, বিজ্ঞানই বর্তমান জগতের উন্নতির মাপকাঠি। বিজ্ঞানের অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি। এরপর তোমরা লিখবে, দৈনন্দিন জীবন বিজ্ঞানের আবিষ্কার ও তার নানান সুযোগ সুবিধার উপর নির্ভরশীল। বিজ্ঞানকে সঙ্গী করে আমরা অনেক প্রতিকূলতাকে পেরিয়ে আসতে সক্ষম হয়েছি। বিজ্ঞান লক্ষ্মীর কৃপায় বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। তো এইভাবে ইনভাইটেড কমার মধ্যে লিখবে এবং শেষ করবে উপসংহারটি। তোমাদের একটি নির্মিত অংশের বাংলা প্রবন্ধ বা রচনা থেকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, খুবই একটি ভালো প্রবন্ধ, তার নোটস দেয়া হলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। সেই সঙ্গে এই চ্যানেলে যারা নতুন কিংবা প্রথম, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।